পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আমেরিকার ফ্লোরিডা থেকে ভারতের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। একই সঙ্গে ইন্দাস নদীর উপর ভারত বাঁধ নির্মাণ করলে তা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি। গত সপ্তাহে আমেরিকার ফ্লোরিডার টাম্পা শহরের গ্র্যান্ড হায়াত হোটেলে পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজিত এক নৈশ ভোজে এই বক্তব্য দেন আসিম মনির। তিনি সেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিলার বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস বহন নিষিদ্ধ ছিল এবং কোনো লিখিত ভাষ্য প্রচার করা হয়নি। আসিম মনির বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে পাকিস্তান সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে। দ্য প্রিন্ট উল্লেখ করেছে, এটি আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে দেওয়া প্রথম পারমাণবিক হুমকি। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, সিন্ধু নদের উপর ভারত যদি বাঁধ নির্মাণ করে পাকিস্তান তা ধ্বংস করবে। পেহেলগাম হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করে। তিনি বলেন, যদি ভারত এই চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেবে। আসিম মনির পেহেলগাম হামলার পর ভারতের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ না করায় কটাক্ষ করে বলেন, ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া। তিনি আরও বলেন, যদি ভারত তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করে তবে পাকিস্তানও নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে রাজি। পাকিস্তান এই সফরকে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে।